সোহাগকে অপরাধী প্রমাণের আগেই এবার পুলিশ ডেকে ময়ূরাক্ষীকে ধরিয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দিতে পারবো সোহাগ আদর ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলে মিলে যখন সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে বারবার করে ময়ূরাক্ষী সোহাগকে চোর প্রমাণ করে এবং সোহাগ যে খুন করেছে এটাই বারবার করে বলে থাকে সকলের সামনে। কিন্তু এতে করে ক্ষিপ্ত হয়ে যায় সূর্য। তখনই সূর্য বলছে, খবরদার মম, তুমি এরকম বাজে কথা আর একবার বলার চেষ্টাও করবে না। আমি খুব ভালোভাবে জানি যে সোহাগ নির্দোষ, আর সোহাগ এই সমস্ত কাজ করেনি, এটা আমি সকলের সামনে এটা প্রমাণ করে দিয়ে এসেছি। আর ওই মতিলাল যে এই সমস্ত নোংরা চক্রান্ত করেছে এবং এর সাথে যে কে রয়েছে সেটাও আমি খুব ভালোভাবে জানি। তাই তুমি দয়া করে বারবার করে নিজের অপরাধ ঢাকতে সোহাগকে বারবার করে অপরাধী প্রমাণ করার চেষ্টা করো না। এতে করে নিজেকে খুব ঠুনকো মনে হয় যে সত্যি তুমি আমার মম নয়, তুমি মম হওয়ার যোগ্যতাই রাখো না। এতে করে তখন ময়ূরাক্ষী চিৎকার করে বলো, এটা খবরদার সূর্য, নিজের মুখ সামলে কথা বলো, আমি তোমার মা, এটা তুমি ভুলে যাচ্ছ। ঠিক তখন বলছে, হ্যাঁ ভুলে যাচ্ছি, কিন্তু এবার যদি তুমি এমন কোনো কাজ করো তাতে করে আমি সারা জীবনের মতো ভুলে যাবো যে তুমি আমার মম হও। কারণ প্রথমবারের মতো যে ভুলটা তুমি করেছো সেই ভুল যদি দ্বিতীয়বারও করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর আমি তোমাকে স্পষ্ট করে বলছি, তুমি দ্বিতীয়বার আর সোহাগের পেছনে লাগবে না এবং সোহাগ যা যা করতে ইচ্ছা হবে ও সেটাই করবে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এতে করে ক্ষিপ্ত হয়। ঠিক তখন বলছে, আমি ওকে বারবার করেই এই একই কথাই বলবো। ঠিক তখন বলছে, বেশ তাহলে আমি এটাই করবো যেটা আমার করা উচিত। এই বলে তখন পুলিশকে ফোন করে এবং পুলিশকে ডেকে এনে সমস্ত প্রমাণ দেখিয়ে ময়ূরাক্ষীকে ধরিয়ে দেয়। তখনই ময়ূরাক্ষী বলছে, খবরদার, এটা তুমি একদম ঠিক করে না, তুমি এক্ষুনি ওদেরকে এখান থেকে চলে যেতে পারো। ঠিক তখনই সূর্য বলছে, না, আমি ওদেরকে কেন চলে যেতে বলবো? এই সমস্ত দোষ শুধুমাত্র তোমার, আর তোমার জন্য এই সমস্ত কাজ হয়েছে মম। তুমি যদি এই সমস্ত বাড়াবাড়ি না করতো তাহলে আমি হয়তো বা এতটা বাড়াবাড়ি করতাম না। ঠিক তখনই ইন্দ্র সূর্যকে বোঝার চেষ্টা করে যে যাই হয়ে যাক না কেন সে তোর মম। কিন্তু তখনই সূর্য বলছে, কেন? মম যদি আমার স্ত্রীকে নিয়ে টানটানি করতে পারে তাহলে আমি কেন মমকে নিয়ে টানটানি করতে পারবো না? কেনই বা মমের সম্মানের কথা আমি ভাববো? আমি কেন ভাববো? এটা তো আমার ভাবার কোনো প্রশ্ন ওঠে না। যে ব্যক্তি আমার স্ত্রীর সম্মানের কথা ভাবে না, আমার সম্মানের কথা ভাববে না, আমিও তার কোনো সম্মানের কথা ভাবতে চাই না। এই সমস্ত বলে তখন চুপ হয়ে যায়। এতে করে ইন্দ্র তখন চুপ হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারে। ঠিক তখনই শেষবারের মতো ইন্দ্র ময়ূরাক্ষীকে বলছে, এবার আমি তোমাকে বারবার করে বলছিলাম ময়ূরাক্ষী, তুমি এমন কোনো কাজ করো যাতে করে নিজেই ওই ফাঁদে পড়ে যাও। দেখলে তো আজকে তুমি তোমার নিজের ফাঁদে নিজেই পড়ে গেলে, কিভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে গেলে। এটা তুমি একদম ঠিক কাজ করো। তুমি যে এভাবে সোহাগকে মারতে চাইবে এটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। ময়ূরাক্ষী তখন বলছে, এই সমস্ত মিথ্যা কথা, আমি কেনই বা সোহাগকে মারতে চাইবো? ওর সাথে আমার কিসেরই বা শত্রুতা? ঠিক তখনই সূর্য বলছে, খবরদার মম, এরকমটা বলো না। এরকমটা বললে কেউ বিশ্বাস করবে না। তোমার সাথে যে সোহাগের কিসের ঝামেলা সেটা আমরা খুব ভালোভাবে জানি। আমি তোমার সাথে কথা বলি না, আমি তোমার সাথে ঝামেলা করি, সেই সমস্ত রাগ তুমি আর সোহাগের উপর দেখাও, কিন্তু সেটা কি একদম করা ঠিক? তোমার যত সমস্ত ঝামেলা তুমি আমার সাথে করো সেটা আমি তোমাকে কোনোদিনও না করতে বলবো না, কিন্তু তুমি সবসময় শুধু সোহাগকেই এই একই কাঠগড়ায় দাঁড় করা, সোহাগকে শুধু অপমানিত করো, সোহাগকে বাজে কথা বলো, এটা আমি একদম সহ্য করতে পারবো না। তাই আমি এই কাজটা আজকে করতে বাধ্য হলাম। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবে সোহাগকে অপরাধী বারবার করে প্রমাণ করার আগেই যেন এবার সেখানে পুলিশ ডেকে আনে, হাজির করে সূর্য এবং ময়ূরাক্ষীকে পুলিশের কাছে ধরিয়ে দেয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।